আমার মায়ের গলা বিক্রি করে এটা দিচ্ছি, আমি আপনাকে দিব না, এটা আমি দিব না তো। আমি এটা নিয়ে যাওয়ার সমাধান আমার মায়ের গলা বিক্রি করে কি দিচ্ছে, আমি এটা দিব না ভাই। ছোটবেলার রূপকথার গল্পে অত্যাচারী রাজাদের কথা মনে আছে, যারা প্রজাদের সর্বনাশ করে আনন্দ পেত? গরিব মানুষের চোখের জল যাদের কাছে ছিল বিনোদনের খোরাক। সেই রূপকথার অত্যাচারী রাজাকে যদি বাস্তবে দেখা যায়, ভাবছেন তো এ আবার কি বলছি? অবাক হবেন না, বাস্তবের মাটিতেই রয়েছে এমন এক শাসক, যার অত্যাচারে সর্বশান্ত হয়ে চোখের জলে ভাসতে হলো গরিব যুবককে। হ্যাঁ, এই যে যুবককে দেখছেন, বাংলাদেশি সংবাদ মাধ্যমের দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের এই যুবক অনেক স্বপ্ন নিয়ে চাকরি ছেড়ে সোহরাওয়ার্দীর উদ্যান এলাকার ছোট্ট একটা দোকান করেছিলেন। আশা ছিল ওই দোকানের রোজগার থেকেই পরিবারের মুখে হাসি ফোটাবেন। সব থেকে বড় কথা, মায়ের গয়না বিক্রি করে এই দোকান করেছিলেন তিনি। দোকানের বয়সও বেশি দিন নয়, কম বেশি দিন 15। কিন্তু হায় রে, হতভাগ্য ওই যুবক জানতো না অত্যাচারী মোহাম্মদ ইউনুস এবং তার প্রশাসন তার দোকানের সঙ্গে কি করতে চলেছেন। দোকানে নাকি সেবনের খারাপ জিনিস বিক্রি হয়। এই অভিযোগে ওই যুবকের দোকান বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে শয়তান ইউনুসের পুলিশ প্রশাসন। অন্তত এমনটাই দাবি বাংলাদেশি ওই সংবাদ মাধ্যমের। যদিও বাংলাদেশি ওই সংবাদ মাধ্যমের দাবিকে ঘিরে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। যুবকের আকুল চোখের জলেও মন গলল না তাদের। চলুন সেই মুহূর্তের মর্মান্তিক ভিডিও আপনাদেরকে দেখাই, দেখুন। আমার মায়ের গলা বিক্রি করে এটা দিচ্ছি, আমি আপনাকে দিব না, এটা ভেঙে বলছে না কি ভাঙবে, এটা ভেঙে বলছে তো কি আমি চলে যাচ্ছি, বলবেন না আমি চলে যাচ্ছি তো, আমি ওই জায়গা থেকে তো আসলাম, ওই জায়গা থেকে আমাকে বলছেন চলে যাওয়ার জন্য, আমি চলে যাচ্ছি তো। আমার গাড়ি আমি সরাবো, কেসে হবে আমাকে, আরে ম্যাজিস্ট্রেট আমাকে পাঠাইছে। আমার মায়ের গলা বিক্রি করে কি দিচ্ছে, আমি এটা বাবু দিব না ভাই, আপনি যান, আপনি ভাঙেন, আমাকে ভাঙেন না ভাই, এটা আমি দিব না তো। আমি এটা নিয়ে যাই, আমাকে সমাধান, আমাকে মানসিক সমাধান আমি নিয়ে যাই। আমার মায়ের গলা বিক্রি করে এটা দিচ্ছে, আমি আপনাকে দিব না, বুঝেন নাই, এটা ভেঙে বলছে না কি ভাঙবে, এটা ভেঙে বলছে তো, ভেঙে বলছে না, এটা ভেঙে বলছে তো, এটা কি দেখলেন কিভাবে খেলনার মতো করে দুমড়ে মুচকে শেষ করে দেওয়া হলো দোকানটা। ওই যুবক জানাচ্ছেন মায়ের গয়না বিক্রি করে তিনি এই দোকান করেছেন। এর আগেই ওই দোকানের ওপরে একবার হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে দোকানটি সারিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি, কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি। এমনকি নিজের দোকানকে বাঁচাতে গেলে তার ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ ওই যুবকের। সুদিন ফেরানোর কথা বলে বাংলাদেশের মাথায় চড়ে বসা ইউনূসের আমলে এভাবেই নিজের স্বপ্ন চোখের সামনে শেষ হয়ে যেতে দেখলেন এই যুবক।
আসুন শোনাই কি বলছেন দোকান হারানো ওই যুবক। শুনবো তার কথা। এটা আমার মায়ের গয়না বিক্রি করে আমাকে কিনে দিয়েছে, অনেক কষ্ট করে এটা বানাইছি। কালকের আগের দিন রাতে স্টুডেন্টরা এটা ভেঙে বলছে, আমি সেফ জোনে এখানে নিয়ে আসছি, বাইরে তো পারি না বা ভিতরে ঢুকতে পারিনি। এখন আসছি আমি নিয়ে যাওয়ার জন্য, আমি অনেকবার রিকোয়েস্ট করছি ওদেরকে যে এটা ভাঙা দরকার, আমি নিয়ে যাচ্ছি, আমাকে 5 মিনিট সময় দেন। ওরা আমাকে সময় দেয় না, আমাকে দেখেন কি করছে ওরা, এই হলো অবস্থা ওদের। আমি রিকোয়েস্ট করেছি তো অনেকবার যে আমাকে 5 মিনিট টাইম দেন, আমি বাইর করে ফেলি। আমি এটার উপর উঠলাম, ওরা অ্যাটাক করছে, আমার হাত পাও কেটে গেছে। আমার মাল ছিল আপনার 30,000 টাকার মতো মাল ছিল, আর দোকান বাড়াতে আমার 90,000 টাকা খরচ হয়েছে। আমি 15 দিন হয় না দোকানটা চালু করছি, দোকানটা করতেই পারি না, 3 দিন না 4 দিন করেছি, দোকানটা এখন শেষ। আম্মু গয়না বিক্রি করে দোকানটা আমাকে করে দিয়েছে, আমি আগে জব করতাম, জব ছেড়ে দিয়ে। শুনলেন তো যুবকের করুণ কাহিনী। আর এই কাজের মধ্যে দিয়ে আরও একবার প্রকাশ্যে চলে এলো ইউনূসের হিংস্র চেহারাটা। দেখুন কিভাবে এক যুবকের স্বপ্ন চোখের সামনে চুরমার হয়ে গেল। দেখুন। আমার মায়ের গয়না বিক্রি করে এটা আমি কিনছি, আমি আপনাকে দিব না। এটা ভেঙে বলছে, এটা কি ভাঙবে? এটা ভেঙে বলছে তো, এটা কি? আমি চলে যাচ্ছি, বললাম না আমি চলে যাচ্ছি তো। আমি ওই জায়গা থেকে তো আসলাম, ওই জায়গা থেকে আমাকে বলছে যে চলে যাওয়ার জন্য, আমি চলে যাচ্ছি তো। আমার গাড়ি আমি সরাবো না, কে সরাবে আমাকে? আর ভাই আমার গাড়ি আমি সরাবো। আরে ম্যাজিস্ট্রেট আমরা পাঠাইছে। এই এটা ভাঙবে না, আমার মায়ের গয়না বিক্রি করে আমি কিনে দিচ্ছে, আমি এটাই বাবু দিব না ভাই। আপনি যান, আপনি ভাঙেন, আমাকে ভাঙেন না ভাই, এটা আমি দিব না তো। আমি এটা নিয়ে যাই, আমাকে সময় দেন, আমাকে 5 মিনিট সময় দেন, আমি নিয়ে যাই। কি? আমার মায়ের গয়না বিক্রি করে এটা আমি কিনছি, আমি আপনাকে দিব না। আচ্ছা, ওর কথা বুঝেন নাই? এটা ভেঙে বলছে, এটা কি ভাঙবে? এটা ভেঙে বলছে তো, এটা ভেঙে বলছে না? এটা ভেঙে বলছে তো, এটা কি? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।